এই কোন জিম্বাবু দল? উগান্ডার কাছে হেরে এসে যেন বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না তারা। বাংলাদেশকে অনেক বড় দল হিসেবে হয়তোবা তারা মেনে নিয়েছে। কারণ কেননা তারা যেভাবে ব্যাট করতেছে, প্রত্যেকদিন যেভাবে উইকেট বিলিয়ে দিচ্ছে, বাংলাদেশি বোলারদের সামনে টিকতেই পারতেছে না। যেন ছেলে খেলা করতেছে তাদেরকে নিয়ে, বাংলাদেশি বোলাররা যেন জিম্বাবুর ব্যাটসম্যানদেরকে নিয়ে ছেলে খেলা করতেছে রীতিমতো। কেননা পক্ষান্তরে তারা প্রথমে ব্যাট করে টোটাল রান করে ১৩৮ রান ৭ উইকেটের বিনিময়ে। তারা প্রথম ৪ ওভারে ১৫ রান উঠাইতে পারে তাদের স্কোরবোর্ডে। চতুর্থ ওভারের লাস্ট বলে যখন তাসকিন আহমেদ এলবিডব্লিউ আবেদন করে, আম্পায়ার সাড়া দেয়নি তাতে। পরে রিভিউ নিয়ে শান্ত এই উইকেটটা তিনি পান। তাসকিন আহমেদ এই উইকেটটা পান। রিভিউ নেওয়ার পরে এই উইকেটটা রিভিউর কারণে উইকেটটা পেয়ে যায় বাংলাদেশ। পরের ব্যাটসম্যান এসে তো আরো কাবু হয়ে গেলেন। কারণ কেননা ৩০ রানের মাথায় তাদের দ্বিতীয় উইকেটের পতন ঘটে এবং পক্ষান্তরে ৩৬ রানের মাথায় তাদের তৃতীয় উইকেট পতন হয় এবং ৩৬ রানের মাথায় তাদের চতুর্থ উইকেটের পতন হয়। হ্যাঁ, ৩৬ রানের মাথায় তাদের চতুর্থ উইকেটের পতন হয়। এটা আসলে দুঃখজনক। ব্যাটারদের নিয়ে যেন রীতিমতো ছেলে খেলায় নেমেছিল বাংলাদেশি বোলাররা। ৩৬ রানে চতুর্থ উইকেট। এইভাবে যখন উইকেট পড়তেই থাকে তারপরে যখন দলের রান ৪২ রান তখন পঞ্চম উইকেট পড়ে। এই পঞ্চম উইকেট পড়ার পর আবারও খেল দেখালো জিম্বাবু ব্যাটসম্যানরা। তারা একটা দুর্দান্ত একটা পার্টনারশিপ করলো। ৪২ রানে ৫ উইকেট পড়ে যাওয়া দলটা ১২০ রানের মাথায় যা তারা ষষ্ঠ উইকেট হারায়। ১১৫ মাথায় তারা ষষ্ঠ উইকেট হারায়। একটা ডেবিউ প্লেয়ার তিনি ২৪ বলে ৪৫ রান করেন। দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন। এটা আসলেই অসাধারণ। টোটাল লাস্টের ওভারে সাইফুদ্দিন এসে তিনি ১৮টি রান দেয় এবং তারা দিন শেষে স্কোরবোর্ডে রান তুলতে পারে ১৩৮ রান। ১৩৮ রান তারা জড়ো করতে পারে বোর্ডে। পক্ষান্তরে বাংলাদেশে ব্যাটিংয়ে নেমে ৬০ রানে ৬৩ রানে ৩ উইকেট তাদের পড়ে গেছে ১০ ওভার শেষে। বৃষ্টি এসেছে, বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ আছে।